ইম্মানুয়েল, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা বাইবেল থেকে যে অংশটি দেখব, যাত্রা পুস্তক তার 6 অধ্যায় 14 থেকে 30 পদ। এই অংশটি আমাদেরকে দেখায় একটি বংশতালিকা এবং মসির যে দ্বিধাগ্রস্ত ছিলেন সেই কথা আমাদেরকে দেখায়। এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে এই অংশে আমাদের জন্য কী শিক্ষা আছে, কিন্তু গভীরভাবে দেখলে আমরা ঈশ্বরের বিশ্বস্ততা, তার পরিকল্পনা এবং মানুষের দুর্বলতার মধ্যেও তার কাজ করার শক্তি যে পাওয়া যায় সেটি আমরা দেখতে পাই এবং সদাপ্রভুই সেটি করেন। আজ আমরা এই অংশ থেকে এটি আরও বর্ণনামূলকভাবে দেখব। আমি 3টা অংশে ভাগ করে আজ আপনাদেরকে সেটি তুলে ধরতে চাই। প্রথম অংশ, ঈশ্বর তার প্রতিশ্রুতি কখনো ভুলে যান না। এখন এই অংশে রুবেন, শিমিয়ন এবং বিশেষভাবে লেবীয়দের বংশতালিকা উল্লেখ করা হয়েছে। কেন এই বংশতালিকা এখানে দেওয়া হয়েছে? প্রশ্ন আসতেই পারে। এখন এর মাধ্যমে ঈশ্বর দেখাচ্ছেন যে তিনি বহু বছর আগে অব্রাহাম, ইসহাক এবং যাকবের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি ভুলে যাননি। প্রজন্মের পর প্রজন্ম কেটে গেলেও ঈশ্বর তার এই চুক্তির প্রতি বিশ্বস্ত ছিলেন। আমাদের জীবনেও অনেক সময় মনে হয় যে ঈশ্বর যেন দেরি করছেন, কিন্তু ঈশ্বর কখনো প্রতিশ্রুতি ভুলে যান না। আমাদের মনেই হতে পারে যে আমার জীবনে কেন এরকম হচ্ছে বা কেন এত দেরি হচ্ছে, কিন্তু ঈশ্বর কখনো তার প্রতিশ্রুতি ভুলে যান না, এটা আমাদের মনে রাখতে হবে। এখন এখান থেকে যদি আমরা একটি শিক্ষা নিই এই প্রথম পয়েন্ট থেকে, সেটি হবে ঈশ্বরের সময় আমাদের সময়ের মতো নয়, কিন্তু তার প্রতিশ্রুতি সর্বদা নিশ্চিত। এখন দ্বিতীয় যে পয়েন্ট আমি তুলে ধরতে চাই, ঈশ্বর সাধারণ মানুষকেও তার অসাধারণ কাজে ব্যবহার করেন। এই বংশতালিকার মাধ্যমে আমরা জানতে পারি যে মোশে ও হারুন কোনো অলৌকিক পরিবার থেকে আসেনি, তারা সাধারণ মানুষ ছিলেন। আপনারা যদি সে অংশটি দেখেন, তারা আসলেই কোনো এমন বড় অলৌকিক কোনো পরিবার থেকে আসেনি, তারা খুব সাধারণ ছিলেন এবং এই সাধারণ পরিবারের সদস্য হয়েও ঈশ্বর সেখান থেকে তাদেরকে নিযুক্ত করেছেন এবং চয়েস করেছেন। ঈশ্বর তার এই বাক্য দ্বারা আজকে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।